তাকলিদ আরবি শব্দ, এইটা কোরআন হাদিসে নাই। ইত্তেবাও আরবি শব্দ, কোরআনেও আছে, হাদিসেও আছে। ইত্তেবা শব্দের অর্থ হলো দলিল সহ অনুসরণ করা, আর তাকলিদ শব্দের অর্থ হলো দলিলবিহীন অনুসরণ করা। চোখ বুঝে একটা কথা গ্রহণ করলাম, মেনে নিলাম। আজকে কিন্তু ডাক্তারের, আমার অফিসের একটা ছেলে, ও বলছে যে এক ডাক্তারের কাছে গেলাম, টেস্ট দিয়েছে মোটামুটি 25,000 টাকার। তো বিশ্বাস হলো না, তিনিও বড় ডাক্তার, জেনেই গেছে বড় ডাক্তার। এরপরে আরেক ডাক্তারের কাছে গেছে, তো উনি টেস্ট দিয়েছে মোটামুটি 23,000 টাকা। তাহলে বোঝা গেল কি কাছাকাছি আছে। পিজিতে এটা টেস্ট করাইছে, এটা নিজ নিজ মেডিকেলে বলেছে 13,000 টাকায়। তাহলে একটা চিকিৎসার জন্য সে যাচাই করেছে, এটা চিকিৎসা, জীবনের চিকিৎসা। এটা আপনার দলিলের জন্য করেন। কিসের জন্য? দলিলের জন্য করেন। জমি কিনবেন, আগে টেস্ট করান, কয়েকজনকে দেখান দলিলটা ঠিক আছে কিনা, বা জমির অরিজিনাল মালিক কিনা সে। এটা কিন্তু আপনার বাড়ি করার জন্য বা জায়গা কেনার জন্য। কিন্তু যে আমলটা দিয়ে আপনি জান্নাতে যাবেন, সেইটা কিন্তু আপনি যাচাই করেন না। এটাই হলো পীরদের বড় কৌশল। কাদের? পীরদের বড় কৌশল একটা। ওরা মানুষকে আটকাতে পারে সুন্দর করে। বাংলাদেশের মানুষ ঠিক অন্ধভাবে সেইটারই অনুসরণ করছে। এই অন্ধত্ব থেকে মানুষকে বের করা যাচ্ছে না। তার কারণটা হলো এদেরকে পরিচালনা করা হলো ইবলিস। কে পরিচালনা করে? ইবলিস। ইবলিস যে মানুষের প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ বহু জায়গায় বলেছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইবলিস ওর কর্মসূচি হলো 7 দফা। কয় দফা? 7 দফা কর্মসূচি নিয়ে ও মাঠে কাজ করে, মানুষের উপরে 7 দফা কার্যকর করে। তার মধ্যে প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায় বা মুশরিক বানায় বা বেদিন বানায়। প্রথম কথা 16 নম্বর আয়াত সূরা হাশরের মধ্যে আছে না, ইজ ক্বালা শাইতানু লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এতই বদের বদ, ও মানুষকে বলে কুফরি কর, কুফরি কাজ করায়। যখন ফালাম্মা কাফারা, যখন কুফরি করে ফেলে, ক্বালা ইন্নী বারিউ মিনকা, সি সি সি, তুই এত খারাপ, আমি তোর মধ্যে নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিন, আমি জগৎ সময়ের পরিবর্তে আল্লাহকে ভয় করি। কত দুষ্ট দেখছেন। তখন মানুষ আক্ষেপ করে, আহারে খারাপ কাজটা করে ফেললাম। মানে শয়তান এখন নাই তার সাথে, ওকে যেহেতু কাফের বানাই দিয়েছে, আর শয়তান তখন আক্ষেপ করে এত খারাপ কাজ করে ফেললাম আমি। তো শয়তান মানুষকে আগে কাফের বানাতে চেষ্টা করে, যখন পারে না তখন শয়তান নতুন নতুন বিদআত আমল আবিষ্কার করে তার সামনে দেয়। দ্বিতীয় কর্মসূচি মানুষকে দিয়ে কি করায়? বিদআত করায়। এরপরে কাবিরা গুনাহ পরে। তাহলে দ্বিতীয় কর্মসূচি হলো মানুষকে বিদআতি বানায়। কি বানায়? বিদআতি বানায়। আল্লাহ বলছেন সূরা আনাম 112 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আপনার আমার শত্রু মানুষের মধ্যে থেকেও আছে, জিনের মধ্যে থেকেও আছে। মনে পড়ছে আপনাদের কথা না ঘুমাচ্ছেন? আপনার আমার শত্রু, মুমিনের শত্রু জিনের মধ্যে থেকে শয়তানরা, আর মানুষের মধ্যে থেকে কি? শয়তানরা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে কিছু শয়তান আছে। এদের পরিচয় কি জানেন নাকি আপনারা? এরা কারা? জিনের মধ্যে শয়তান আছে এটা তো জানি আমরা। কোনোদিন কি বের করেছেন আপনারা যে মানুষের মধ্যে শয়তান কারা?
এটা একটা পাঠ দিয়ে দিলাম আপনাদেরকে, আজ থেকে আপনারা যাচাই করবেন। জিন তো দেখতে পান না, দেখতে পান কি? আল্লাহ কিন্তু আগে শায়াতিনুল ইনস বলেছেন, জিনটা পরে বলেছেন। জিনটা কি বলেছেন? পরে বলেছেন। মানুষের শয়তানের কথা আগে বলেছেন। তা আপনি আগেরটা চিন্তা করেন যে মানুষের মধ্যে শয়তান কারা, এটির বিবেচনা করে দেখি। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? আপনি মানুষের মধ্যে শয়তান দেখেছেন কোনোদিন? হ্যাঁ, দেখছেন কোনোদিন? দেখছেন মানুষ শয়তান? এরা কি অন্য জাতির? কেউ দেখেননি নাকি? দেখছেন? আবার বললেন যে আমি নিজে শয়তান, এটা বললেন না। আমি বলছি যে শয়তান দেখছেন কিনা, এরা কারা, এটা যে আল্লাহ বলছেন, মানে আপনাদের এটা বুঝাতে পারলে আমি সফল। এখন পীর, তাই যাক, অনেকটা উত্তর দিয়ে ফেলেছেন আপনি। তো আমি এটা তো দলিল দিয়ে বুঝাতে হবে আপনাকে, তাই না? শয়তান কারা? আপনি জিন শয়তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আগে দরকার যে মানুষ শয়তানকে, এটা দেখার দরকার। জিন শয়তান থেকে পানা চালাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ শয়তান থেকে পানা চাইবেন কি করে? আউযু বিল্লাহি সামিল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, বেঁচে গেলেন। কিন্তু মানুষ শয়তান থেকে কি বলে পানা চাইবেন বলেন তো? আল্লাহ কেন বলেননি? মানুষ শয়তান থেকে পানা চাইতে বলেননি কেন? জিন শয়তান থেকে চাইছি, তাই না? এই জিন শয়তান যে মানুষের শিরায় উপশিরায় চলে, রক্তের মধ্যে ইয়াজরিকা মাজরার দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান মানুষের শিরা উপশিরায় একবারে রক্তের নালিতে নালিতে দৌড়ায় চলতে থাকে। তো আজকে একটা দায়িত্ব দিলাম আপনাদেরকে যে মানুষ শয়তান খুঁজে বের করবেন, বের করতেই হবে এটা। কারণ আল্লাহ বলছেন তোমার শত্রু দুই শ্রেণীর মধ্যে থেকে, এক শ্রেণীর মানুষের মধ্যে শয়তান, আর এক শ্রেণীর কি জিনদের মধ্যে শয়তান। আপনারা বলতে পারলেন না তো মানুষের মধ্যে শয়তান কোনোদিন চিন্তা করেছেন কিনা আপনি? কারা? কতবার পড়ছেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, তারপরে কি ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তারপরে কি আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, তারপরে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস।